আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে ভোটের রাজনীতি এবার ভিন্ন মাত্রা পেয়েছে। জেলার ৬টি আসনে স্পষ্ট হয়ে উঠছে ত্রিমুখী ভোট যুদ্ধের আভাস। জাতীয় পার্টির ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটিতে এবার শক্ত অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। রংপুর ১ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির মনজম আলী, বিএনপির মোকাররম হোসেন এবং জামায়াতের রায়হান সিরাজীর মধ্যে। অন্যদিকে বদরগঞ্জ, তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর ২ আসনে জামায়াতের এটিএম আজহারুল ইসলামের সঙ্গে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল ও বিএনপির মোহাম্মদ আলী সরকারের মধ্যে হবে ভোটের লড়াই। জেলা সদর নিয়ে গঠিত রংপুর ৩ আসনটি সঙ্গত কারণেই থাকছে বাড়তি আলোচনায়। এখানে হেভিওয়েট প্রার্থী হিসেবে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার সাথে ভোট যুদ্ধে আছেন বিএনপির শামসুজ্জামান শামু এবং জামায়াতের মাহবুবুর রহমান বেলাল। এছাড়া তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র এক প্রার্থী সহ আরও ৮ জন লড়বে ভোটের মাঠে। পীরগাছা ও কাউনিয়া উপজেলার সমন্বয়ে গঠিত রংপুর ৪ আসনে লড়াই হবে বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসার সঙ্গে এনসিপির হেভিওয়েট প্রার্থী ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির মুখ আক্তার হোসেনের। তবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান। রংপুর ৫ আসনে জামায়াতের গোলাম রাব্বানী, জাতীয় পার্টির এস.এম. ফখরুজ্জামান এবং বিএনপির গোলাম রাব্বানীর মধ্যে হবে মূল লড়াই। ৩ প্রার্থী নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে রংপুর ৬ আসনেও। এখানে লড়াইয়ে আছেন বিএনপির সাইফুল ইসলাম, জাতীয় পার্টির নূর আলম মিয়া ও জামায়াতে ইসলামীর নুরুল আমিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রংপুরে নির্বাচনের মাঠে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫,৮১,৫০০। মোট ৮৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২৪০টির বেশি ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। উল্লেখ্য, ঐতিহাসিকভাবে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এবার অনেকটা বদলে গেছে নির্বাচনী সমীকরণ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াত প্রার্থীদের মাঝে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।